যে মাটি থেকে ভারতের রাষ্ট্রীয় যে ন্যাশনাল মুভমেন্ট স্বাধীনতা সংগ্রাম আরম্ভ হয়েছিল, আজকে একটা লজ্জার ব্যাপার, সারা ভারতবর্ষে একটা ইমপ্রেশন হয়ে গেছে যে রাষ্ট্রবাদী শক্তি কলকাতা থেকে, বাংলার মাটি থেকে যেন মুছে যাচ্ছে। একটা সময় ছিল 1971 সালে আমরা ভাবতাম যে পশ্চিমবঙ্গ হচ্ছে একটা সীমান্ত প্রদেশ, বর্ডার স্টেট। এই বর্ডার স্টেটটার পাশেই ছিল তখন পূর্ব পাকিস্তান, পরে ওটা বাংলাদেশ হয়ে গেল। বাংলাদেশ হবার পরে আমরা ভাবলাম যে আমরা আর সীমান্ত প্রদেশ নয়, কারণ বাংলাদেশ তো ফ্রেন্ডলি কান্ট্রি, ওদের সঙ্গে তো যুদ্ধ হবে না। আমরা ভাবলাম যে জাতীয় রাষ্ট্রীয় সুরক্ষার ব্যাপারটা শুধু কাশ্মীর, শুধু পাঞ্জাব, কখনো কখনো হয়তো তামিলনাড়ুতে হয়, যে পুরো যে ন্যাশনাল ডিফেন্স স্ট্র্যাটেজি, ন্যাশনাল সিকিউরিটিটা আমরা ভাবলাম যে ওটা উত্তর ভারতের প্রবলেম। এইটা ভুলে গেলাম যে দুরকম থ্রেট হয়। একটা থ্রেট একটা শত্রু দেশ, আরেকটা থ্রেট আছে যাকে আমরা বলি নন স্টেট অ্যাক্টরস। আর আজকে আমরা যখন রাষ্ট্রীয় সুরক্ষার কথা বলি পশ্চিমবঙ্গে, আমরা নন স্টেট অ্যাক্টরদের কথাই বলছি। এই নন স্টেট অ্যাক্টররাই কিন্তু পুলওয়ামাতে আক্রমণ করেছিল, আর তারই জবাব ছিল বালাকোট। একটা জবাব, আরো জবাব আসবে হয়তো, কিন্তু পশ্চিমবঙ্গে যে কত বড় একটা বিপদ আমাদের সামনে আছে, আমরা যদি বলি যে না, এই বিপদটা নেই, যে জেহাদি শক্তি আজকে বাংলাদেশের সরকারের থ্রু দিয়ে না, অন্যভাবে আজকে পশ্চিমবঙ্গে তার মধ্যে মাটির মধ্যে মিশে যাচ্ছে। একটা দিকে বাংলাদেশে জামাতে ইসলামের বিরুদ্ধে অনেক কার্যক্রম হচ্ছে, তাদের উপর নিষেধাজ্ঞা করা হয়েছে, কিন্তু এইটা চিন্তার বিষয় না যে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর জামাত লিডাররা বাংলাদেশ থেকে এসে পশ্চিমবঙ্গে এসে আশ্রয় নিয়ে এখানে রাজনৈতিক দলের মধ্যে ভিড়ে গেছে। এটাও একটা রাষ্ট্রীয় সুরক্ষার ব্যাপার। যেদিন বালাকোটের উপর হামলা হলো, সেদিন এইখানে পূর্ব ভারতে মায়ানমার বর্ডারের কাছে আমরা হামলা করেছি। তো এইটা রাষ্ট্রীয় সুরক্ষা করতে হলে তার মধ্যে সমাজের মধ্যে একটা সচেতনতা হতে হবে। Ultimately, the defense of India rests with the people. আর তার জন্যে গুড গভর্নেন্স, তার জন্য পাবলিক কনফিডেন্স। আজকে যে নর্থ ইস্টার্ন ইন্ডিয়া, আগে বলা হতো নর্থ ইস্টার্ন ইন্ডিয়া ইজ এলিয়েনেটেড, তারা যেন মনে করে তারা ভারতবর্ষের অঙ্গই না, বলা হতো। গত 5 বছরে কেউ বলছে না, এটা কেউ বলছে না। কেন? এই নরেন্দ্র মোদী সরকার গত 5 বছরে নর্থ ইস্টার্ন ইন্ডিয়ার চেহারাটা বদলে দিয়েছে। পশ্চিমবঙ্গেরও চেহারাটা বদলাতে পারত যদি এখানে একটু সহযোগিতা আসছে। কিন্তু এখানে একজন হেলথ কার্ড দিল, আয়ুষ্মান ভারতের হেলথ কার্ড দিল, তার উপর হামলা করা হলো।
কৃষক সম্মান হচ্ছে, কৃষি গরিব চাষিদের যে 2500 করে দেওয়া হচ্ছে, 3000 করে দেওয়া হচ্ছে, পশ্চিমবঙ্গে কজন তার বেনিফিশিয়ারি, কজন পেয়েছে? উত্তর হলো একজনও নয়। কারণ রাজ্য সরকার কোনো নাম দেয়নি, একটিও নাম দেয়নি। কেন? পশ্চিমবঙ্গের লোকেরা কি ট্যাক্স দেয় না? আমাদের ট্যাক্স কি সেন্টারের থেকে আসে না? তাহলে আমরা কেন বঞ্চিত হব? এই সব প্রশ্ন আজকে আসে, যেটা এই প্রশ্ন, এই যে একটা মানসিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে আমরা আলাদা, আমরা আলাদা। এই কারণে একজন জিজ্ঞেস করতে পারে কি প্রমাণ ছিল যে পাকিস্তান অ্যাটাক করেছে পুলওয়ামায়? কে প্রমাণ দেবে? 1 মিনিটের মধ্যে আপনারা স্থির করলেন যে পাকিস্তান অ্যাটাক করেছে। আরে এমনি রাস্তার লোক বলেনি, অশিক্ষিত কেউ বলেনি। যখন একজন একটা দায়িত্বশীল পজিশনে রেখে এসে পশ্চিমবঙ্গের যখন মুখ্যমন্ত্রী, সে বলে, তারপর বলে যে বালাকোটে কি বোমা পড়েছে তার প্রমাণ কি? তার সঙ্গে আর পাকিস্তান টেলিভিশনের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা কি? এটা কার জন্য বলা হচ্ছে? উনি কোনো জিনিস বলেন না উদ্দেশ্যবিহীন ভাবে। এটা কার জন্য বলা হচ্ছে? এইটাই আমাদের চিন্তা করতে হবে। কেন এমন একটা পরিবেশ তৈরি হয়ে গেছে যে রাষ্ট্রীয় সুরক্ষা আমরা যদি দেখতে চাই, পশ্চিমবঙ্গে একটা কনস্টিটিউয়েন্সি এসে গেছে যারা বলে, যাদের কাছে বালাকোটে কিচ্ছু হয়নি, বালাকোটে একটা বোমাও পড়েনি, পাকিস্তানকে শুধু শুধু দোষ দিয়ে লাভ কি? তার মানে একটা কনস্টিটিউয়েন্সি এসে গেছে পশ্চিমবঙ্গের ভেতরে, যাদের কাছে এই জিনিসগুলো শুনতে ভালো লাগে। আর এইটাই হচ্ছে আজকে আমাদের কাছে the biggest danger to national security in Eastern India. So madam, when you look at the whole problem of national security, please, and you are very well aware that it is not merely a military issue. It is intimately tied with governance. It is intimately connected with the self-confidence of the people, and it is intimately connected with the larger process of development. And that is why, because the last change, এই পশ্চিমবঙ্গে ডেভেলপমেন্টটা পুরো হয়নি বলেই আজকে we are vulnerable. আমাদের মনে রাখতে হবে যে আমরা একটা সীমান্ত প্রদেশ, we are a border state. এইটা ভুললে চলবে না। কাশ্মীরেও যেমন বর্ডার আছে, আমাদের কাছেও বর্ডার আছে, আর এই বর্ডারটা নিয়েই আমাদের চিন্তা। পশ্চিমবঙ্গে যে রাষ্ট্রবাদী শক্তি আছে, অনেকটা হয়তো চুপ হয়ে আছে, আমাদের যে ঐতিহ্য, আমাদের যে ইতিহাস, এইটাকে দাবিয়ে রাখা যাবে না। সিন্ডিকেট দিয়ে দাবিয়ে রাখা যায় না, টোল দিয়ে দাবিয়ে রাখা যায় না। এটা মুখ থেকে বেরোবে, এবং বালাকোটের পরে একটা পরিবেশ তৈরি হচ্ছে যাতে এই রাষ্ট্রবাদী শক্তির প্রদর্শন আমরা পাবো, খুব শিগগিরই পাবো। এবং এর জন্য আমার খুবই কৃতজ্ঞ নরেন্দ্র মোদী, নির্মলা সীতারামনকে। ধন্যবাদ। ধন্যবাদ।